আলোচনায় ফেরার আগে একবার আপনাদের দেখাবো যে সাধারণ মানুষ তারা কি বলছেন। বিএসএনএল যদি এরকম কোনো প্ল্যান নেয় নেওয়া যাবে। বিএসএনএল রিলায়েন্সের থেকে বেটার। বিএসএনএল থেকে ভালো আছে এটা জিও। যখন দেবে তখন বিএসএনএল করে নেবো, কি আছে, বিএসএনএল তো এর থেকে ভালো। বিএসএনএল নেবো, কিন্তু ওর নেটওয়ার্ক ভালো। এখন জিও যেটা বার করেছে এর জন্য প্রচণ্ড লাইন, তারপর ব্ল্যাক মার্কেটিং, মানে এখানে টাকা দেওয়া ওখানে এই দেওয়া। তবে এই ব্যাপারটাতে যদি বিএসএনএল বা অন্য কেউ এই ব্যাপারটাতে আসে তাতে মনে আরও বেশি সুবিধা হয় আমাদের। সরকারি তো বহু দূরটা থেকে করে না, চট করে আপাত দৃষ্টিতে করে। যদি মুকেশ আম্বানির মতো পুরোটা দেখে করতো, যার জন্য 10টা বছর টাইম নিয়েছে কেবল পৃথিবীতে মুহূর্তে তার দিয়ে। বিএসএনএল নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। বিএসএনএল হচ্ছে ভারতের প্রথম মোবাইল সংস্থা বলা যায়, ঠিক আছে। এরা সব জায়গায় টাওয়ার দেয়, সব জায়গায় এদের পাওয়া যায়। অর্থাৎ সাধারণ মানুষ তারা আশায় বুক বাঁধছেন যে ফাইনালি এই ট্যারিফ ওয়ারের জন্য সাধারণ মানুষকে একটু কম মাসুল গুনতে হবে মোবাইলে কথা বলতে গেলে। আর এখানে আমি আপনার কাছে আসবো শৈবাল বাবু, যে কোন সুবিধাটা আপনার কাছে লোকে পাবেন যেটা জিওর থেকে বেটার পাবেন? আমি এই প্রসঙ্গে কয়েকটা ট্যারিফের কথা বলছি। জিও যেটা ঘোষণা করেছে, ওদের ঘোষিত ট্যারিফ হচ্ছে 149 টাকায় হ্যাঁ বেস প্রাইস। 300 মেগাবাইটস ডেটা ওনারা দেবেন, ভ্যালিডিটি হচ্ছে 1 মাস। এর উত্তর আমরা দিচ্ছি, আমাদের ইকুইভ্যালেন্ট আমাদের ভাউচার আছে 109 টাকা, ভ্যালিডিটি 28 দিন, ডেটা আমরা দেবো ওই সেম 300 মেগাবাইটস। তারপরে রিলায়েন্স জিওর যে ঘোষিত ট্যারিফ আছে 499, ভ্যালিডিটি হচ্ছে 1 মাস, ডেটা দিচ্ছেন 4 গিগাবাইটস। আমাদের আছে 156 টাকা, ভ্যালিডিটি 10 দিন, ডেটা দিচ্ছি 2 গিগাবাইটস। এই 156 টাকা তিনটে ভাউচার যদি আমরা রিচার্জ করি তাহলে আমরা 6 গিগাবাইট পেয়ে যাব এবং 1 মাস সেম 1 মাসের ভ্যালিডিটি। এর পাশাপাশি ফ্রি ভয়েস কলের ব্যাপারেও তো ভাবনা চিন্তা করছেন, অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন। হ্যাঁ, ফ্রি ভয়েস কল আমাদের পোস্ট পেডে মোবাইল সেক্টরে ফ্রি ভয়েস কল আসতে চলেছে। আমাদের 1125 টাকা মান্থলি রেন্টালে এটা আমাদের আমরা ফ্রি ভয়েস মানে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, মাসিক রেন্টাল 1125। এটা কি 2017 থেকে চালু হবে? না, এটা খুব শীঘ্রই এসে যাবে এবং এটাতে আমরা ফ্রি ডেটা দেবো 1 জিবি 1 গিগাবাইটস ফ্রি ডেটা দেবো। আমি আসবো আপনার কাছে, দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। মুজাহিদ ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার, সৈয়দ বাবুকে প্রথমেই আমার নমস্কার জানাচ্ছি। এরকম বিএসএনএল একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার এরকম একটা ঘোষণা সাধারণ মানুষের কাছে ভীষণই চমকপ্রদ একটা ব্যাপার। একদিকে জিও, অন্যদিকে বিএসএনএল এর টক্কর দেওয়া, আমরা তো ভীষণভাবে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঠিক এই জায়গাতে যেটা আমরা বারবার বলছি, সাধারণ গ্রহীতা যারা, গ্রাহক যারা, তারা আশায় বুক বাঁধছেন। রাধিকানাথ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার। নমস্কার। বিএসএনএল কোনো জবাব নেই, এতে কোনো সন্দেহ নেই। বিএসএনএল কথা বলে এত আরাম, বিশেষ করে আপনার ল্যান্ডলাইনে, এর কোনো জবাব নেই। কিন্তু একটা কথা কিন্তু আমার আছে, যে আপনার জিওর সঙ্গে টক্কর দিচ্ছেন, এটাও আমরা খুব আনন্দিত। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিএসএনএল কর্মসংস্কৃতি যতক্ষণ না ঠিক করা হচ্ছে ততক্ষণ কোনো কিছুই কার্যকরী হবে না। ধন্যবাদ আপনাকে। কর্মসংস্কৃতি বিষয়টা, বিএসএনএল তো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং এর কর্মী সংখ্যা অনেক বেশি, এবং আমাদের এই সংস্থাটা একটা লিগ্যাসি মাধ্যমে জন্ম হয়েছে। আমরা কোনো স্টাফকেই বাদ দিতে পারিনি। মানে যেটা সাধারণ মানুষের জিজ্ঞাসা, যে কোনো কর্পোরেট সংস্থায় যে একটা আপাত স্মার্টনেস থাকে, সেই আপাত স্মার্টনেসটা সেটা কি আপনাদের মধ্যে একই রকম ভাবে রয়েছে? কারণ সেখানেও কি টক্কর দেওয়া সম্ভব? আমরা চেষ্টা করছি, আমরা আশাবাদী। তবে এই রিলায়েন্স জিও যে ব্যাপারটা, যে হাইপ, যে ফ্রি ভয়েস কল, আমি এই প্রসঙ্গে দু একটা কথা না বলে পারছি না। রিলায়েন্স জিও যে টেকনোলজিটা ব্যবহার করছে সেটা হচ্ছে 4G টেকনোলজি। এটা টেকনোলজি হচ্ছে ভয়েস ওভার এলটি। আমি একটুখানি টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি। এলটি হচ্ছে লং টার্ম ইভলিউশন টেকনোলজি।
এতে কি হয়, মানে এখানে ভয়েস আর ডাটাকে আলাদাভাবে সেগ্রিগেট করা যায় না। খুব সংক্ষেপে প্লিজ। ভয়েস এবং ডেটা একই প্যাকেটের মধ্যে দিয়ে এক সেম ব্যান্ডউইথের মধ্যে একই ফর্মে যায়। তো আমাকে একটা কথা বলুন, আমি সব শেষে আপনার কাছে জানতে চাই শৈবল বাবু, যে যেভাবে জিওকে আপনারা সরাসরি চ্যালেঞ্জের পথে হাঁটলেন, অন্য যে কোম্পানিগুলো রয়েছে মোবাইল কোম্পানি, তারাও কি ফাইনালি বাধ্য হবে আস্তে আস্তে তাদের ট্যারিফ সেটাকে কমাতে? হ্যাঁ, দেখুন, এটা বিশ্ব অর্থনীতির নিয়ম অনুসারে সেটা তো হওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমরা সেদিকেই, সাধারণ গ্রাহক যারা, আমরা সেদিকেই তাকিয়ে থাকবো, কারণ ইতিমধ্যেই বিএসএনএল এবং জিওর টক্কর বুঝিয়ে দিয়েছে যে ট্যারিফ ওয়ারটা শুরু হয়ে গেছে। তা থেকে শেষ অবধি আমরা সাধারণ গ্রাহকরা তারা কতটা উপকৃত হই, আমাদের কতটা কম করি গুনতে হয়, সেটার জন্যই এখন অপেক্ষা। আপাতত সোজা কথা এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।